শেষমেশ পীর সাহেব চরমোনাইয়ের দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন, সেটাই কিন্তু টুডে ও টুমরো বাংলাদেশে বাস্তবায়ন হবে। দেখেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি পীর সাহেব চরমোনাইকে। একটা যৌক্তিক দাবি যে প্রত্যেকটা ভোটারের যথাযথ মূল্যায়ন হয় পিআর পদ্ধতিতে নির্বাচন হলে, অর্থাৎ কোনো বুটেই পৌঁছে না, প্রত্যেকটা বুটেই মূল্যায়ন হয় পিআর পদ্ধতিতে নির্বাচন হলে। এমন একটা যৌক্তিক দাবি তারা 2008 সাল থেকে করে আসছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশে তাদের এই কিছুদিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে যে তাদের সমাবেশ করলো, এর পরবর্তী সময় থেকেই কিন্তু বাংলাদেশে এই পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা নিয়ে পুরো দমে আলোচনা আসছে। এখন পিআর পদ্ধতির মানে ইতিবাচক দিকগুলা বুদ্ধিজীবীরা, রাজনীতিবিদরা সকলেই কিন্তু বলে আসছে, যার ফলশ্রুতিতে দেখা যাচ্ছে কিছুদিন আগে বাংলাদেশে একটা রিপোর্ট পাস হয়েছে, মানে বাংলাদেশে একটা জরিপে দেখা গেছে যে 70% মানুষ, অর্থাৎ 70% মানুষ কিন্তু পিআর পদ্ধতিতে নির্বাচনটা চায়। তো এটাই কিন্তু একটা চমক, আর এটার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে পীর সাহেব চরমোনাই এবং বুদ্ধিজীবীরা, যারা পিআর পদ্ধতিতে কলম ধরেছে, মুখে কথা বলতেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে এখন একটা পরিস্থিতি এসেছে যে পিআর পদ্ধতিতে ছাড়া বাংলাদেশে নির্বাচন দেওয়া কিন্তু সম্ভব হবে না নির্বাচন কমিশনারের। এবং যতটুকু আমরা জানতে পেরেছি, বা একজন কন্টেন্ট ক্রিয়েটর তিনি বলছেন যে পিআর পদ্ধতিতে অর্থাৎ উচ্চকক্ষের নির্বাচনের জন্য বিএনপি সম্মত দিচ্ছে, এরকম একটা ব্যাপার কিন্তু সামনে আসছে। যাই হোক, বাংলাদেশে প্রত্যেকটা ভোটারের যথাযথ মূল্যায়ন হোক এবং বাংলাদেশে একটা শান্তির হাওয়া চালু হোক, সেই কামনা। যারা আমার ভিডিওটা দেখছেন, আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।